আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, খা না। তো হে গাইস, কি খবর সবার? নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আবার। তো অলরেডি তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে কাকে নিয়ে রোস্ট করা হবে। হ্যাঁ গাইস, আজকে এই হিজাবি কানকি মাগিকে রোস্ট করা হবে। আর আমার রোস্টিং এরকম জঘন্য লেভেলের হয়ে থাকে সেটা আশা করি তোমরা ভালো করেই জানো। তাই আজকে এই হিজাবি কানকি মাগিকে রোস্ট করার জন্য নিয়ে এসেছি একটা আইকেওলা বাস। আর এই বাস দিয়ে এই কানকি মাগিকে করবো বাংলা ওয়াশ। আর আমি আমার প্রত্যেকটা ভিডিও শুরুতেই কিন্তু ওয়ার্নিং দিয়ে রাখি হেডফোন ইউজ করার জন্য। কারণ হচ্ছে আমার ভিডিও তুমি পাবলিক প্লেসে বসে দেখতে পারবা না, কারণ এরকম বুকাচুদাদেরকে আমি খুব জঘন্যভাবে রোস্ট করি। তো গাইস, বর্তমানে মানুষ ভাইরাল হওয়ার জন্য অনলাইনে যা ইচ্ছা তাই করতেছে। অনেকেই তো আবার ভাইরাল হওয়ার জন্য ধর্মকে নিয়ে ব্যবসা করছে, আবার অনেকেই তো বউ নিয়ে বউ ব্যবসা শুরু করছে, আবার অনেক খানকি মাগি আছে যারা ভাইরাল হওয়ার জন্য অনলাইনে দেহ বিলিয়ে দিচ্ছে। তো এই ক্যাটাগরির মানুষের মধ্যে এই হচ্ছে এক খানকি মাগি যে কিনা ইসলামকে ব্যবহার করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। তো গাইস, এই ভিডিওটা দেখে আমরা বুঝতে পারলাম যে এই আপুটা এক সময় হিজাব পরে ভিডিও করতো এবং ইসলামিক ভিডিও করতো, কিন্তু এটার মানে এই না যে এই আপুটা আল্লাহর ভয়ে পর্দা করতো এবং হিজাব পরতো। এই খানকি মাগি খুব ভালো করে জানতো সে এভাবে হিজাব পরে নষ্টামি করলে সে খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারবে। কারণ হচ্ছে এভাবে ইসলামিক পোশাক পরে এভাবে নষ্টামি করলে ইসলাম ধর্মের কোনো মানুষই এটা মেনে নেবে না। ইসলামিক পোশাক পরে এভাবে নষ্টামি করা মানে ইসলাম ধর্মকে অপমান করা, আর এভাবে ইসলাম ধর্মকে অপমান করলে ইসলাম ধর্মের কোনো মানুষই এটা মেনে নেবে না। যেহেতু পাবলিক এসব মানবে না, তাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হবে, আর কন্ট্রোভার্সি মানে তো ভাইরাল। আর এই কানকি মাগি তো এইসব কিছু করতেছে ভাইরাল হওয়ার জন্যই। ভাই, এদের মতো মাগিদেরকে আমি যতই রোস্ট করি এবং যতই অপমান করি, দিন শেষে আমার মনে হয় আমার রোস্টিং এ এবং অপমানের মধ্যে একটু কমতি রয়েছে। এদেরকে আরো ইচ্ছা মতো অপমান করার দরকার ছিল। তো গাইস, চলেন আমরা এই হিজাবি আপুর কিছু ভিডিও দেখে আসি। তো গাইস, এই ভিডিওটাতে দেখতে পেলাম এই মেয়েটা আগে সুশীল ভাবে এবং একটু ভালোভাবে ভিডিও তৈরি করতো। এরপর সে বুঝতে পারলো এভাবে ভালো ভিডিও বানিয়ে সে মিলিয়ন মিলিয়ন ভিউজও পাচ্ছে না এবং ভালো একটা রেসপন্সও পাচ্ছে না। এরপর এই কানকি মাগি চিন্তা করলো সে এইভাবে ভিডিও তৈরি করলে সারা জীবনে ভাইরাল হতে পারবে না এবং ভালো একটা ভিউজও পাবে না। এরপর থেকে এই খানকি মাগি তার ভিডিওতে অশ্লীলতা শুরু করলো এবং ভিডিওতে তার দেহ বিলিয়ে দিতে লাগলো। তো গাইস, এখন আমরা এই খানকি মাগির টিকটক আইডিতে ঢুকবো এবং তার কিছু ভিডিও দেখবো। তো গাইস, আপনারা এই অংশটুকু একটু মনোযোগ দিয়ে দেখবেন, এরপরে আমি যা বলার বলতেছি। আমার কচি গাছে দুটি লাউ ধইরাছে, খাওয়ার মানুষ নাই বন্ধু বিদেশে আছে। আমার কচি গাছে দুটি লাউ ধইরাছে, খাওয়ার মানুষ নাই বন্ধু বিদেশে। গাইস, আমরা এই খানকি মাগির আইডিতে ঢুকে এটাই বুঝতে পারলাম যে সে এক সময় ভালো ভিডিও তৈরি করত। তখন যেহেতু সে রেসপন্স পাচ্ছিল না, আস্তে আস্তে তার কাপড় ছোটো করতে লাগলো এবং তার শরীরের বিভিন্ন অংশ শো করতে লাগলো। তো এই খানকি মাগি যদি এভাবে আস্তে আস্তে ভিডিও কন্টিনিউ করে যেতে থাকে, তাহলে এক সময় দেখা যাবে সে ব্রা আর প্যান্টি পরে ভিডিও তৈরি করছে। তখন লুচ্চা পোলাপানদের আর কষ্ট করে ওয়েবসাইটে যাওয়া লাগে না, যা দেখার সব এই আইডিতে ঢুকে দেখতে পারবে। আর ওইদিকে এই মেয়ে হয়ে যাবে একজন সাকসেসফুল পর্ন স্টার। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এবং নেক্সট ভিডিওতে তোমরা কাকে নিয়ে রোস্ট ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা।